আজকে আমাকে হসপিটালে এসে এত খারাপ জিনিস দেখতে হবে নিজের চোখে, এটা আমি স্বপ্ন কখনো ভাবতে পারিনি। আসলে হয়েছে এটাই, যেমনটা তোমরা জানো গাইস, কাল থেকে আমার অতিরিক্ত জ্বর। তো কালকে জ্বরে সারা রাত আমি ঘুমাতে পারিনি, তাই আজকে আমি যাবো ডাক্তার দেখাতে হসপিটালে। এমনিতে গাইস হসপিটালে 10টার আগে গিয়ে কোনো ফায়দা নেই, কারণ 10টা থেকে টিকিট দেওয়া শুরু হয়। এই হচ্ছে আমার বাহাদুর ঘোড়া, একে আমি 3 দিন ধরে খুব মিস করছিলাম। এরপর আমি আমার বাহাদুর ঘোড়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি আমাদের হসপিটালে। আর এখানে আমি লাইনে দাঁড়িয়ে গেছিলাম, আর লাইনে বেশ ভিড়ও ছিল। লাইনে বেশ আধা ঘন্টা দাঁড়িয়েও ছিলাম, তারপরে আমি টিকিটটা পেলাম। কিন্তু আমার টিকিট নাম্বার ছিল 37। তো সেইখানে সিকিউরিটি বললো আমার এখন 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা পরেই না হয় আসবো। কিন্তু গাইস এত গরমের দিনে বাড়ি আস্তে আস্তে আমার আবার শরীর খারাপ করতে লাগে, এছাড়াও জ্বরটাও গায়ে আবার চলে এসেছে। এরপর আমি আবার হসপিটালে এসে ডাক্তারটা দেখে নিই। আর এখন আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আর সামনে যে ঘরটা দেখছো এখানটা থেকে ফ্রিতে ওষুধ দেওয়া হয়। তো সেখানে আমিও সবার মতন দাঁড়িয়ে গেছিলাম ওষুধ নেওয়ার জন্য। আর এখানে ওষুধ দেওয়া হয়, কিন্তু যেগুলো বলে দেয় কখন কি খেতে হবে সেটা তোমাকে মন দিয়ে শুনে নিতে হবে, তাহলে গাইস পরে কিছুই বোঝা যায় না। এরপর আমাদের ওষুধ না হয়ে গেলে আমি চলে আসি বাড়িতে, আর ডাক্তার আমাকে বলেছিল স্নান ধান করতে ভালো করে। তো সেখানে যতই জ্বর থাকে আমি স্নানটা করে নিয়েছি। আজ থেকে 2 দিন আগে আমি অ্যামাজন থেকে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে আমার চলে এসেছে। এখন চলো তোমাদের দেখিয়ে দিই যে আসলে পার্সেলটা কি ছিল। এটা হচ্ছে একটা ওটিজি কেবিল।